চাকরি করিস, আমি তো সামান্য একটু খাবো আর ঘরের এক কোণেই পড়ে থাকবো। তোর কোনো অসুবিধা হবে না রে বাবা। না মা, অসম্ভব। আমি চাকরি করি বলে আমার সমস্ত উপার্জনের টাকা তোমার উপরে খরচা করতে পারবো না। আমারও নিজের একটা ভবিষ্যৎ আছে। তুমি বরং অন্য কোথাও দেখো, আমি তোমাকে এখানে রাখতে পারবো না। আরে শ্রেয়া, ওই দেখো মা আসছে। আরে মা, তুমি আর তোমার এই অবস্থা কেন? তুমি আগে বসো। আর তুমি একা এসছো কেন? আর দাদা বৌদি বা কোথায়? আর তারা এলো না কেন? আমি একাই এসেছি রে বাবা। সে কি মা, তুমি তো আমাদের কথা ভুলেই গিয়েছিলে। তুমি তো বড়লোক দাদা বৌদির কাছে খুব ভালো আছো, তারা নিশ্চয়ই তোমার যত্ন নিচ্ছে। না রে অভি, রাহুল আর ওর বউ আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কি বলছো মা, বাড়ি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? বৌমা তো মুখের উপর বলে দিল আমি যে টাকার গয়না দিয়েছিলাম এই কয়দিনে নাকি সবকিছু শোধ হয়ে গেছে। এখন আর ওর নাকি আমাকে রাখার সামর্থ্য নেই। ওখান থেকে বেরিয়ে জানিস, আমি তোর ছোট ভাই রনিতের কাছে গিয়েছিলাম, সেও আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। বলল টাকা যখন ছিল তখন তুমি বড় ছেলের কাছে গেছিলে, আর এখন যখন টাকা নেই তখন তুমি আমার কাছে এসেছো। বলল আমি পারবো না তোমাকে রাখতে। তাই জন্য জানিস আমি কোথায় যাব আমি কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ আমি ওই জন্য তোর কাছে এলাম। আমি বড়ই ভুল করেছি রে বাবা। সেদিন যদি টাকার গয়না তোর কাছে দিতাম তাহলে তোর এখন একটা অনেক বড় বাড়ি হতো, আর আমিও মাথা গোজার জন্য একটা জায়গা পেতাম। মা, এটা তুমি কি বলছো? নিজের মাকে রাখার জন্য কি কোনো ছেলের টাকার প্রয়োজন হয়? কিন্তু আমার ঘরটা খুব ছোট, অভাবের সংসার। তাই আমি ভেবেছিলাম যে তুমি আমাদের এখানে এসে কষ্ট পাবে, তার চেয়ে ওখানে হয়তো তুমি শান্তিতে থাকবে। ছাড়ো বাদ দাও, আমি আর শ্রেয়া তো রয়েছি, আমরা দুজন মিলেই তোমার সেবা করব। মা, আপনি একদম চিন্তা করবেন না। আমাদের বড় বাড়ি নেই তো কি হয়েছে, আমাদের মনটা তো ছোট নয়। আমরা কথা দিচ্ছি মা, নিজেরা না খেয়ে থাকলেও কখনো আপনাকে অবক্ত থাকতে দেবো না। সব খেয়াল রাখবো আপনার। মা, শ্রেয়া একদম ঠিকই বলেছে। এতদিন আমরা বাড়িতে দুজন ছিলাম, এবার থেকে তুমিও আমাদের সাথে থাকবে। শ্রেয়া, যাও তো, মা অনেকটা পথ হেঁটে এসছে, তুমি মার জন্য কিছু খাবার করে নিয়ে আসো। হ্যাঁ মা, আপনি একটু বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আর আপনি একদম কাঁদবেন না কিন্তু। বৌমা, অভি, তোদের হয়তো বড় বাড়ি নেই রে, কিন্তু তোদের দুজনের মনটা না অনেক বড়। তোরা দুজনেই খুব ভালো থাকবি, ভগবান তোদের মঙ্গল করুক। মা, আপনি আবার কাঁদছেন? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু ৭৮M।